নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর, হ্যাঁ, তো নতুন দিনে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি? না, জয়চণ্ডীর পাহাড়। তো দেখো কে কে যাচ্ছি। গুড়িয়া যাচ্ছে, বড় যা, মেজো যা, মেজো ভাসুর, আর যাচ্ছে মেজো জায়ের মা, কাকু, গুড়িয়ার মেয়ে কোচন, আর গুড়িয়ার মেজো জায়ের মেয়ে। ট্রেন চলে এসেছে, ট্রেনে চেপেও গেছি। প্রথমে উঠবার সময় অনেকখানি ভিড় ছিল, তারপরে বসে যাওয়ার পর একটু ভিড়টা কম লাগছে। তো দেখো আমরা সবাই মিলে একসাথে বসতে পারিনি। সবাই মিলে একসাথে বসলে কি ভালোই না হতো। তো একসাথে সবাই মিলে যাওয়াটা একটা আনন্দর ব্যাপার। হ্যাঁ, খুব আনন্দ হয়েছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের কাছে সবটাই শেয়ার করব। আর অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, বছরের প্রথম দিন থেকে আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো আমার গুড়িয়ার মেয়ে এক জায়গায় বসেছে, আর সবাই মিলে এমনভাবে ওদেরকে তাকিয়ে দেখছে যে মা মেয়ে বসে আছে। আর আমার মানে খারাপ লাগছিল যে নজর না লেগে যায়। একটা অন্ধ লোক উঠেছে, সে গান করছিল আর কিছু পয়সাও আদায় করছিল। তো দেখো গানটা শোনো, গলাটা খুবই সুন্দর, তোমরা একবার গানটা শোনো। তো আমরা ট্রেন থেকে নেমে অটো ধরে নিয়েছি, অটোয় করে চললাম জয়চণ্ডীর পাহাড়। তো দেখো কত অটো আসছে, টোটো আসছে, তারা সব ট্রেন থেকে নেমে এগুলো ধরেছে। তো অনেকখানি রাস্তা, আমরা যাচ্ছি সবাই মিলে একসাথে বসে। আমার গুড়িয়া ভিডিও করে দিচ্ছিল, আর দেখো আমরা চলে এসেছি। এই যে দেখছো এই পাহাড়গুলো, 3টে বড় বড় পাহাড় আছে। তো আমরা খুব হই হই করে দিনটা কাটিয়েছি, আর আমাদের প্রচণ্ড মজা হয়েছে। প্রথম দিন, হ্যাঁ, বছরের প্রথম দিনে এরকম মজা হলে খুব ভালো হয়। তো দেখো আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, আর কিছু খাবারও নিয়ে নিয়েছি সাথে। তো সেগুলো আমরা ওখানে বসে খাবো, খেয়ে পরে তারপরে উঠবো পাহাড়ে। তো আমরা সবাই এবার খেতে বসে গেছি, আর গুড়িয়া আমার ভিডিও করে দিচ্ছে। তো দেখো সবাই একসাথে খাচ্ছি, খুব মজা হচ্ছে। আর এই যে মুনুর মা দেখছো, ওই দিদিভাই হচ্ছে পুলিশ, আর আরেকটা মুনুর কাকু এসছে, সেও পুলিশ। মু আর রিতা ওরাই খেতে দিচ্ছে, কিন্তু আমিও তাদের সাথে একটু ভাত লাগিয়ে দিই। খাওয়া কমপ্লিট করে এবার আমরা দেখো পাহাড়ের দিকে রওনা দিচ্ছি। তো প্রচণ্ড ভিড়, সব দলে দলে লোক আসছে, আর প্রচুর মেলা বসেছে। তো আমাদের গরমও লাগছিল, ওই জন্য সোয়েটারগুলো খুলে দিয়েছি। দেখো কত দোকান বসেছে, দুপাশে একদম মানে চারিদিকে দোকান বসেছে। তো আমরা সেগুলো দেখতে দেখতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছিল, আর সবাই মিলে খুব মজা হচ্ছিল। আমার গুড়িয়াই বেশি ভিডিও করে দিচ্ছিল। তো চলো এবার পাহাড়ের দিকে যাই, দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারি। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না? তোমরা তো একটা কমেন্টও করো না। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে।
এতগুলো ভিডিও দিয়েছি কিন্তু বেশি ভিউজও হয় না আর লাইকও হয় না, ওই জন্য তো ভিডিও দিতে আর মনও করে না, ওই জন্য মাঝে মধ্যে ভিডিও আমি দিই না। তোমাদের সাথে কি 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 শেয়ার করলে তোমরা খুশি হবে সেটাও জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের কোন ভিডিওটা কেমনভাবে ভিডিও দিলে ভালো লাগবে। তো আমি তো সবার মতো অত ভালো ভিডিও করতে পারি না, মানে ভয়েস দিতে পারি না হয়তো, ওই জন্য তোমাদের ভালো লাগে না। বাজে বাজে ভিডিওতে দেখি অনেক ভিউজ, অনেক লাইক, কিন্তু আমরা তো ধরো ভালো ভিডিও করি, হ্যাঁ, ওই জন্য মানে কারোর হয়তো পছন্দ হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম। তো দেখো বন্ধুরা, এবার আমরা পাহাড়ে উঠছি। তো কতটা উঠতে পারবো সেটা আমি বলতে পারছি না, তো যতটা পারবো ততটা যাব, তারপর যদি না যেতে পারি ওখানেই বসে যাব। তো দেখো কত ভিড়, আর সবাই দেখো পাহাড়টা কেমনভাবে উঠছে, একদিকে সিঁড়ি আছে কিন্তু সিঁড়ি বেয়ে না উঠে দেখো কীভাবে উঠছে, আর এত ভিড়, লোকে ভর্তি, মানে নামছেও না উঠছেও না, ওই জন্য দেখো আমরা দাঁড়িয়ে আছি। প্রচণ্ড খারাপ লাগছে, তো কি জানি উঠতে পারবো না পারবো না বুঝতে পারছি না। আর এখানে ওঠার জন্য দেখো ঝামেলা লেগে গেছে। দুটো, একটা একটা ওঠার লাইন, একটা নামার লাইন করলেই হয়, ওই জন্য আটকে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা যেতে পারিনি, আমরা আবার পিছন দিকে ফিরে এলাম। হ্যাঁ, এত মানে ভিড়, কেউ উঠছে না, সব দাঁড়িয়ে আছে, ওই জন্য আমরা নেমে চলে এলাম। নিয়ে বললাম চল মেলাটা ঘুরি। দেখো আমরা মেলার মধ্যে ঘুরছি। হ্যাঁ, শুধু গেছিলো কে জানো, গুড়িয়ার মেজো ভাসুর গেছিলো, আর হচ্ছে ওর যা মেজো জায়ের মেয়ে গেছিলো, আর কেউ যেতে পারেনি, ওই জন্য আমাদের জন্য যায়নি, দাঁড়িয়ে ছিল। তো সবাই মিলে মেলা ঘুরছিলাম, মেলা ঘুরতে ঘুরতে সবারই গলা শুকিয়ে গেছে, ওই জন্য একটু দেখো ঠান্ডা খেয়ে নিচ্ছি। তো ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, তারপর হচ্ছে পুদিনা জুস, সমস্ত কিছুই ছিল, সব এক যে যেটা পছন্দ করে সে সেটা খেলো। আর তারপর কিছু জিনিস কেনাকাটা করলাম, যেমন হচ্ছে বাবুর খেলনা, তারপর মেয়েগুলোকে যেমন মামুন মৌমিকে একটা করে হার কিনে দিলাম। হ্যাঁ, তারপর বাড়ির জন্য গোপাল ঠাকুরের কাছে যে গোমাতা থাকে, গোমাতা রাখলে নাকি গোপালের খিদে পেলে তখন দুধ খেতে পারে, এই কথাটা আমি ইউটিউবেই শুনেছি, ওই জন্যে সেটা নিলাম। দেখি বাবু কি নেয়, সেটাই নেবে। ও খুব একটা জিনিসের বায়না করে না, কিন্তু খেলনাপাতি দেখলে আমার মনে হয় যে ওকে কিছু কিনে দিতে পারলে ভালো হয়। কিন্তু দেখো ওকে যখনই বলছি বাবু কী নিবি সেরকম কিছু বলবে না, ওই জন্য পেন নিল। ভীষণ খিদে পেয়েছে সবার, ওই জন্য দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর গুড়িয়া দেখতে গেল যে ওরা খেতে বসেছে কি না, তো চলো খেয়ে নিই। তারপরে আবার মেলাতে ঢুকে গেছি। তো মেলাতে বাবু বেলুন ফুটিয়ে নিচ্ছে, হ্যাঁ, বাবু আর মুনুর কাকু। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর খুব মানে এনজয় করছি। অনেকক্ষণ ধরে মেলা ঘুরছি, হাফ মতো পাহাড়টায় উঠেছিলাম, তো ওই জন্য পাগুলোও ধরে গেছে। তো আমরা বললাম চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। তো বললো না, একটা পার্ক আছে সেখানে আমরা যাব। তো দেখো পার্কে ওই দিকে যাওয়ার সময় তখন চা, হ্যাঁ, সবাই বলছে চা খাবো নিয়ে সবাই চা খেয়ে নিচ্ছে, কিন্তু আমরা খাইনি, আমি অনু রীতা আমরা সব খাইনি। আর এদিকে দেখতে পাচ্ছ পাকা বুড়ি দুটো চা খেতে বসেছে, হ্যাঁ, একটা মুনুর মেয়ে, একটা আমার গুড়িয়ার মেয়ে। তো পাহাড়টা তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম, পাহাড়ের উপরে
অনেক ওপরে, কতগুলো ছেলে চেপেছে। আর দেখো এখানে মা কালী সেজেছে আর টাকা চাইছে। এখন দেখো আমরা যখন ঘুমিয়েছিলাম কত ফাঁকা ছিল, আর এখন দেখো ভিড়টা দেখো, আর প্রচুর প্রচুর লোক আসছে। মানে গ্রামের যাদের সামনে বাড়ি তারা এখানে সারা রাত এনজয় করবে। কেন বলো তো, যে এখানে মানে মঞ্চ করেছে, সেখানে গান হবে, নাচ হবে, তারপর ডিজে হবে। হ্যাঁ, তার জন্য সবাই মানে এই সন্ধ্যার থেকে ভিড়টা আরও বাড়বে। সবাই বলছে যে সন্ধ্যার থেকে ভিড়টা বাড়বে। তো তোমরা যদি কোনোদিন আসো পার্কের নামটা দেখে নাও। আমরা অটো ধরে চলে এসেছি আগ্রা। অটো পাচ্ছিলাম না, অনেকক্ষণে অটো একটা পেয়েছিলাম, তারপরে আগ্রা চলে এসেছি। আগ্রা টিকিটটা হচ্ছে আগ্রা, এখান থেকে ট্রেনে উঠবো বাঁকুড়া। তো দেখো বন্ধুরা, আমরা এবার ট্রেনটা দাঁড়িয়ে আছে, ফাঁকা ট্রেন, ওখানে যেয়ে আমরা বসবো, তারপর তো লিফট আছে, লিফটে যাওয়া হলো না, ট্রেনে আমরা উঠে গেছি আর বসতে পেরেছি। আমার বইটা লেখা ছিল কিচিমিচি করে সেটা শান্তিতে ধাম একটা আমি কালকে বড় ফুলে টাকা কিচিমিচি করে সেটা শান্তিতে কত পাখি! উড়িয়ার প্রচুর নিচে ছিল, ওই জন্য আমি দরজায় দাঁড়িয়েছিলাম। তো আমার ভয় হচ্ছিলো যদি ট্রেনটা ছেড়ে দেয়, ওই জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম। ওরা চা খেতে গেছিলো, আমার বাঁকুড়া স্টেশনে চলে এসেছি। চলো, বাই বাই, টাটা। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক সবার। তোমরা খুব ভালো থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।